ইসরায়েলি হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর নিহতের মধ্য দিয়ে নেতৃত্বহীন হয়ে পড়েছে গোষ্ঠীটি। একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। এর মাঝেই রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রথমে ইরানে প্রবেশ করে হামাস প্রধানকে হত্যা, এরপর হিজবুল্লাহর প্রধানের মৃত্যুকে নিজেদের বড় সাফল্য হিসেবেও দেখছেন জায়ানবাদীরা। এর মধ্যেই লেবাননের স্থল অভিযানের কথাও বলছে তারা। এতে সামনে পরিস্থিতি আরও নাজুক হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রথম থেকেই পশ্চিমারা সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহু সরকারকে বারবার সতর্ক করে আসছে। আর সে সতর্ক বার্তাকে বারবারই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরও শক্তি সঞ্চয় করে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। নিজেদের নিরাপত্তার বুলি শুনিয়ে প্রতিদিন হত্যা করছে শত শত নিরীহ ফিলিস্তিনিদের। এতে পশ্চিমাদের প্রচেষ্টা বারবারই বিফলে গিয়েছে। এমনকি হিজবুল্লাহ প্রধানকে হত্যার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা ছিল না বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এছাড়া কয়েক মাস ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলে আসছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনও আলোচনার সুযোগ রয়েছে। তবে প্রতিবেদন অনুযায়ী তা এখন অনেকটাই ভিত্তিহীন মনে করা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকেও আমলে নেয়নি ইসরায়েল। নেতানিয়াহু বারবারই নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। এমনকি আয়তন বাড়িয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। And descending to the parking level, there is a storage facility for strategic weapons. Hezbollah has stored these strategic weapons beneath civilian populations. The way the missiles are stored in these buildings izraelskej armády, ako som hovoril, práve na mesto Chiam. Znáša sa tam veľký dým z mesta. Takže toto je to, ako to tu vyzerá. Môžete vidieť, že izraelské údery sú na pravidelnom.